কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরা আল বাকারার ২৫৫ নম্বর একটি আয়াত আছে। পারা নম্বর ৩ প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবেন রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এটা কি আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসির এমন ফজিলত রয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে গেল, সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা রক্ষী স্বরূপ পাঠিয়ে দেয়। অর্থাৎ সারা রাত ওই ফেরেশতা ওই আয়াতুল কুরসি পাঠ করা ব্যক্তির জন্য বডিগার্ডের মতো কাজ করে। বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় মুফাসসির এবং ফকিহ ছিলেন। তিনি বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে শোনাচ্ছে না আমাকে যে আমি বসরা শহরে ব্যবসার জন্য গিয়েছিলাম, খেজুরের ব্যবসার জন্য। তো রাত যখন হয়ে গিয়েছে, আমি ঘর ভাড়া নেওয়ার জন্য চারদিকে ঘর খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে এক ঘর পেলাম। সে ঘরটা অত্যন্ত পুরাতন, আর ভিতরে মাকড়সার জাল চতুর্দিকে বুনে রেখে দিয়েছে। তা ঘর ভাড়ার মালিককে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই ঘরটা আমাকে দেবে আজকের রাতটি থাকার জন্য? যা ভাড়া হয় আপনি নিয়ে নেবেন। ওই বাড়িওয়ালা বলল, আমার বাড়িতে যদি থাকতে চাও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই ঘরের মধ্যে জিন থাকে। এর আগেও যারা ভাড়া নিয়েছিল এই ঘরের মধ্যে প্রবেশ করেছে, রাত্রি যাপন করেছে, অনেকেই সকালবেলা মারা গিয়েছে, আবার অনেকের ওপর জিন চড়া হয়েছে, তাদের ওপর অত্যাচার জুলুম করেছে জিন। অর্থাৎ এই ঘরে যদি থাকতে চাও তাহলে এই জিন রয়েছে, যদি কোনো ক্ষতি করে দেয় আমি এর দায়ভার নিতে পারবো না, বাড়িওয়ালা বললেন। তো ওই বসরা শহরে যে ব্যক্তি গিয়েছিলেন, ওই ব্যক্তি ব্যবসার জন্য গিয়েছিলেন, ওই ব্যক্তি বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর উপর ভরসা রেখে ঘরের মধ্যে রাত্রি যাপন করব। বলে ঘরটি নিলেন। নেওয়ার পর ওই মানুষটি যখন রাতের বেলা ঘুমাইতে গিয়েছে, যখন গভীর ঘুমের মধ্যে রয়েছে, রাত যখন গভীর হয়েছে, দেখছে হঠাৎ একটা ভয়ঙ্কর বিকট শব্দ হলো। শব্দ হওয়ার সাথে সাথে একটা বড় অদ্ভুত ছায়া তার সামনের দিকে আগিয়ে আসছে, আর ওই ছায়ার চোখ দুটো আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। তো ওই ব্যবসায়ী তাড়াতাড়ি উঠে বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করে দিলেন। অবাক হওয়ার বিষয় হলো, ওই ব্যবসায়ী যখন আয়াতুল কুরসি পড়ছে, সাথে সাথে ওই ছায়াটাও আয়াতুল কুরসি পড়ছে। আল্লাহু আকবার। ব্যবসায়ী অবাক হয়ে গেল। যখন আয়াতুল কুরসি শেষ হওয়ার সম্মুখী হয়ে গেল, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই আয়াতটা যখন পড়ছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওই কালো ছায়া ওই জিনটা এই আয়াতটা তেলাওয়াত করতে পারছেন না। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হলো, আকাশ ও পৃথিবীর সংরক্ষণ তার জন্য মোটেও কঠিন নয় এবং ক্লান্তিকর নয়। ওহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি সর্বোচ্চ মর্যাদা, মহাসম্মানিত ও সুমহান। কে? আল্লাহ। এই আয়াত যখন বলছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওই জিন, ওই কালো ছায়া আর এই আয়াত পড়তে পারছেন না। ব্যবসায়ী তখন অতিরিক্ত বারবার এই আয়াত তেলাওয়াত করছে। তো এইভাবে দেখলো কিছুক্ষণের মধ্যে ওই কালো ছায়াটা ওখান থেকে পালিয়ে গিয়েছে। ব্যবসায়ী সারা রাত্রি যাপন করার পর সকালবেলা যখন বাহির হলো ঘর থেকে, বাহির হওয়ার পরে দেখছে যে ঘরের সামনের দিকে এক কোলে ছাই হয়ে পড়ে আছে। ব্যবসায়ী বুঝতে আর বাকি ছিল না যে কাল রাতে যখন আমি আয়াতুল কুরসি পড়লাম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পড়ছিলাম, ওই কালো ছায়া জিনটা তখন এই আয়াত পড়তে পারছে না। এই না পড়ার কারণে, আর এই আয়াতুল কুরসির এত পাওয়ার, এত ক্ষমতা, এটা তো আল্লাহর বাণী, ওই জিনটা না সহ্য করতে পেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াতুল কুরসির বহু ফজিলত রয়েছে। আমরা যারা মুমিন মুসলমান আছি, সবসময় তো আল্লাহর জিকির করব, আর আয়াতুল কুরসি আমরা পাঠ করব। আর এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায়, এই আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য
আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দেয় এবং তাদের জন্য জান্নাতে যাওয়া আসান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সকলেই, আমি আপনি সবাই এই আয়াতুল কুরসির উপর আমল করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুন। বলি আমিন।